ওয়াও, সব তো শুনশান। এখানে কেউ থাকে? এটা নিশিগন্ধার শ্বশুর বাড়ি। কে? অরুণ বাবু, আপনাদের মধ্যে অরুণ বাবু কে? আপনি ভোলাদা? হ্যাঁ, আচ্ছা, উনি হচ্ছেন এখানকার কেয়ারটেকার। আমি অরুণ, আমি আপনার সাথে যোগাযোগ করেছি। আচ্ছা, আমি যে সকাল সকাল আসতে লিখলাম, তা আপনারা সূর্য ডুবা করিয়ে তারপর এলেন? আমার পোস্ট কার্ড তো পান নাই নাকি? আচ্ছা, বাড়ির লোক জানে তো যে আমরা আসছি? কোন বাড়ির লোক? এই ঘোষাল বাড়িতে কোনো মানুষ থাকে নাই, এ বহু বছর ফাঁকা পড়ে আছে তো। আমি তো ঘর দর পরিষ্কার করায় সেখানে খাবার জল রেখে গেলাম আর মোমবাতি রেখে দিলাম, আর আমি কিছু করতে পারবো না। ধরেন। ভোলাদা, লোক নেই মানে? ইন্টারভিউটা কার করবো তাহলে? তুই জানতিস এখানে কোনো লোক নেই, তাই তো? বাহ, মানেটা কি? ফাঁক আমরা এলাম কেন তাহলে? আরে দাঁড়া তো, বলছি রাত্রের খাবার দাবারের ব্যবস্থা আছে ভোলাদা? খাবার ব্যবস্থা দেখেন, আমার ঘর থেকে কিছু আনতে পারেন। আর শুনেন, বেটা ছেলে যাবেন, মেয়া ছেলে গেলে কিন্তু আমি দরজা খুলবো নাই। এই গ্রামে সূর্য ডুবার পরে মেয়া ছেলে ডাকে কেউ সাড়া দেয় না। হোয়াট? না বোঝো। চল ভেতরে চল। আর ওইটো কিন্তু ভুলেও বাজাবেন নাই। আয়। ওয়েল ডান। চলো ভেতরে যাই। কি বড় রে! বিশাল জায়গা। বাড়ি রে। অন্ধকার তো পুরোটা। প্রাসাদ মনে হচ্ছে। অশান্তি লাগছে। তবে বাড়িটা কিন্তু দারুণ। হ্যাঁ, দারুণ বাড়ি। আলো নেই, নেট নেই, লোক নেই, হয়তো ভূত আছে। দারুণ বাড়ি। তুই একটু রিল্যাক্স করবি, হ্যাঁ? চিল কর তো। দেখি কিছু খুঁজে দেখি কিছু ইন্টারেস্টিং পাই কিনা, তারপর সেগুলোর ছবি তুলে নেবো। দেন কাল দুপুরের আগেই আমরা ব্যাক। বাঁচা যাবে।